আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো পটল ভাজার রেসিপি। কম বেশি সবাই পটল ভাজতে জানেন সেটা আমি জানি। তবু আমি আজকে পটল ভাজি করেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে পটলগুলোকে আমি ছিলে কুটে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর একটা বলে নিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পর ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, এমনভাবে মেখেছি যেন পটলের প্রতিটা পিসের গায়ে মশলাটা ভালো করে লেগে যায় আর কি। তারপর যাব ভাজি করার জন্য। চুলাটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর তেলটা গরম হওয়ার পর পটলগুলো আমি এক এক করে কিছুটা পটল তেলের ভিতরে ছেড়ে দিলাম। তারপর অপেক্ষা করব এক সাইড হওয়া পর্যন্ত। পটলটা হয়ে গেছে, তারপরে আমি পটলটাকে একটা একটা করে উল্টে নেব। যে যেরকম ভাজি খেতে পছন্দ করেন, কেউ নরম করে খেতে পছন্দ করেন, কেউ একটু লাল লাল করে ভাজি খেতে পছন্দ করেন, তারা সেভাবে ভাজি করে খেতে পারেন। আর আমি একটু লাল লাল করে ভাজি করতে পছন্দ করি, খেতেও ভালো লাগে। আমার ঘরে সবাই একটু লাল লাল ভাজিটা পছন্দ করে, তাই আমি লাল লাল করে ভাজি করে নিয়েছি। আমার ভাজি হয়ে গেছে, তা আমি পটলটা একটা প্লেটে তুলে নিলাম। পরবর্তীতে আরও কিছুটা ছিল, সেটাও আমি ভাজি করে নিয়েছি। আমি সেম একইভাবে ভাজি করে নিয়েছি। আপনারা যে যেরকম পারেন সেভাবে ভাজি করবেন। এখানে তো আর আমার বলার কিছুই নাই, তবু বললাম আর কি। যাক, আমার এই ব্যাচটাও ভাজি হয়ে গেছে। এখন এটাকেও আমি একটা প্লেটে তুলে নিব। এই তুলে নেওয়া শেষ। এই হলো ফাইনাল লুক আমার আজকের পটল ভাজি। কেমন হয়েছে ভাই জানাইয়েন, খারাপ হলেও জানাইয়েন, ভালো হলেও